সেরেনায় তামিম ইকবাল লাগলো শুনে যে একজন ক্রিকেটার ফুটবলের গ্যালারিতে কেন? আসলে বাংলাদেশের ফুটবলের কোনো ম্যাচ কখনোই দেখতে যাননি তামিম ইকবাল। তবে ফিফা টায়ার 1 ইন্টারন্যাশনাল প্রীতি ম্যাচ দেখতে ভিআইপি বক্সে হাজির খান সাহেব। অবশ্য তাকে হতাশ করেনি বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। মালদ্বীপকে হারিয়ে ফিফা টায়ার 1 ফ্রেন্ডলি ম্যাচের সিরিজের সমতা আনলো বাংলাদেশ। পাপন সিংহের শেষ মুহূর্তের গোলে কেঁপে ওঠে কিংস অ্যারেনা, গর্জন দিয়ে ওঠে বাংলার গ্যালারি। বাংলাদেশের এই কামব্যাকের ঐতিহাসিক ম্যাচটি মাঠে বসে দেখেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং ক্রীড়া ও যুব মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ম্যাচ শেষে অনেক খুশি উৎসুক জনতা। বাংলাদেশের জয়ে মন ভরেছে সবার। তবে কিছু কিছু গোল মিস হতাশ করেছে সমর্থকদের। বাংলাদেশের শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের মিল খুঁজে পেলেন এক সমর্থক। অনেক ভালো ছিল খেলাটা। আর আমরা যে বড় বড় ক্লাবগুলো খেলা দেখি, সেম টু সেম ওই ধরনের খেলা ছিল দেখার মতো। আর আমাদের আমি কুড়িগ্রাম থেকে এসেছি, প্রায় 450 কিলোমিটার আমাদের এখান থেকে। সো আশাটা আর কি সার্থক হয়েছে, ওভারঅল সব কিছু মিলে ভালো। হামজা চৌধুরী দেশে আসলে কতটা মানিয়ে নিতে পারবেন দলের সাথে, অথবা হামজা চৌধুরী দেশে আসলে ভালো কিছু হতো কিনা মালদ্বীপের বিপক্ষে, তা সম্পর্কে জানতে চাইলে সমর্থকরা জানান, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আসলে হামজা চৌধুরী যে লেভেলের সিচুয়েশনে, যে লেভেলের ক্যালিবারে প্লেয়ার সে যদি বাংলাদেশে আসে, এটা আমাদের দায়িত্ব হবে যে তাকে ঠিক মতো ঠিক পজিশনে তার সুবিধা মতো অবস্থায় খেলতে দেওয়া। বাট ইনশাল্লাহ সে পারবে। উই আর হোপফুল অ্যান্ড ইনশাল্লাহ তারা পারবে। হামজাকে নিয়ে আমরা 100% আশাবাদী এবং আমাদের প্রায় 99% হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। আশা করি হামজাকে নিয়ে আমরা খুব আশাবাদী। যদি একটু মানিয়ে নিতে সমস্যা হবে, তবে হামজা যখন আসলে বাংলাদেশ টিমের মার্কেট ভ্যালু বলেন, পারফরমেন্স বলেন, দ্বিগুণ হবে আশা করি। প্রথম ম্যাচের পর দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের পর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে হাজির হয়েছিল বাংলাদেশ ফুটবল আলট্রাস। বাংলাদেশের এই জয়ে খুশি তারাও। কিছুটা ভালো, অবশ্যই কিছুটা খারাপ। আমরা তো হতাশ প্রথম ম্যাচের জন্য, ঠিক আছে। আর আমাদের কোচ যে আমাদের গডফাদার ছিল, বর্তমানে নাই, তার উপরে আমরা কিছু কিছু ডিসিশন নিয়ে হতাশ। যেরকম আজকেও সোহেল রানা, সে আমাদের ক্যাপ্টেন, এটা হাস্যকর বিষয়, ঠিক আছে। তো বর্মন ছিল, সেও থাকতে পারতো, কিন্তু তারও বর্তমানে আপনার পারফরমেন্স খারাপ। তো সেই অনুযায়ী সিনিয়র কাউকে দিতে হলে বাধ্য হয়ে সে তাকে দিছে। কিন্তু আমরা আশা করি না যে আপনার সোহেল রানাই হবে। আর তাছাড়া হচ্ছে জনির কথা, সেও জনি স্টার্ট করছে, সেটাও আমরা হতাশ। মিজানুর রশিদ, টিম স্পোর্টস।